আমার সঙ্গে দ্বিতীয় কাজ, এবং এটা বিশাল বড় কাজ, বিশাল বড় কাজ। এবং মানে ওর উপর আমার কনফিডেন্স ছিল বলেই আমি ওকে এই রোলটা দিয়েছি, এবং ও পুরোপুরি জাস্টিস করেছে। এতটা কনফিডেন্স মানে সেটা প্রথম যখন কাজ করেছে ওর সঙ্গে আগের ছবিতে, সেখানে একটা বোঝা যায় একদিন কাজ করে, একদিনেরই কাজ ছিল। খুব মাধ্য, খুব ইন্টেলিজেন্ট এবং টেকনিক্যালি কনসিয়াস, যেটা আমাকে খুব অবাক করেছে। যে ক্যামেরা কোথায় প্লেস হচ্ছে সেটাও মোটামুটি বুঝতে পারছে। কাজে তখন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে বাহ, এ তো বেশ মানে বেশি বড় হতে যাওয়ার আগে নয়ন রচনা করে ফেলা উচিত। আমার কিন্তু আদৌ দুটো পরপর ফেলুদা করার ইচ্ছে ছিল না, মাঝখানে একটা গ্যাপ দিয়ে অন্য কিছু করে তারপরে ফেলুদাতে ফিরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নয়নের জন্য সেটা করতে পারিনি। নয়ন বড় হয়ে যাবে বলে সব গোলমাল হয়ে যাবে, কাজেই নয়ন রস হবে। এবং আরেকটা কারণও আছে যে এই তিনজন যে ট্রায়ো, যাকে আমরা মোটামুটি এস্টাবলিশ করেছি, এবং তাদের কিছুটা একটা অ্যাকসেপ্টেন্স হয়েছে বলে আমার বিশ্বাস। তো সেটাকে আর একটু পাকাপোক্ত করে এটা করা। গরমের ছুটিতে প্রথমবার ফেলুদা রিলিজ হচ্ছে, সেটা একটু খুব এক্সাইটিং। কারণ বড় ছুটি, আর ফেলুদা ছবি আমার সবসময় ভালো লাগে, আর আমি ফেলুদা হয়ে যাওয়ার পর আরো বেশি ভালো লাগছে। সো ইটস আই কান্ট এক্সপ্লেইন, মানে আমার জন্য প্রচন্ড এক্সাইটিং ব্যাপারটা। হ্যাঁ, মানে চেঞ্জেস গুলো কিন্তু ফোর্স না, মানে ইচ্ছে করে আমাদের কন্টেম্পোরাইজ করতে হবে সেরকম সেরকম চেষ্টা করা হয়নি। কিন্তু আজকের দিনের গল্প করতে হলে তো অনেকগুলো জিনিস ইনকর্পোরেট করতে হবে, যেমন ফোন আছে, আজকে ইন্টারনেট আছে, সেটা তো অ্যাভয়েড করা যাবে না। তো সেটা আছে গল্পে, কিন্তু সেটা গল্পকে কোনো মানে এফেক্ট করে না, মানে নট ইভেন ইন পজিটিভ ওয়ে, নট ইভেন ইন নেগেটিভ। ওটা আছে, কিন্তু ওটা লাগবে না চোখে যে ও ফেলুদা মোবাইল ফোনে কথা বলছে, এটা লাগবে। ইটস ভেরি ফ্লুইডলি ডান। ফেলুদা মানেই আমাদের কাছে একটা নস্টালজিয়া, সেই সন্দেশে বেরোনোর ফেলুদা, তারপরে সত্যজিৎ রায়ের ডিরেকশনের ফেলুদা, জয় বাবা ফেলুদা, সোনার কেল্লা থেকে শুরু করে তারপরে অনেকগুলো ফেলুদা হয়েছে, বাদশাহী আংটি হয়েছে, বহু বাংশ রহস্য, অনেক কিছু হয়েছে। কিন্তু এটাই যে ফেলুদা মানেই হচ্ছে না আমাদের একটা কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে আমাদের দেখতেই হবে, ফেলুদা মিস করলে চলবে না, মানে ফেলুদা মিস ইজ এ বিগ মিস, সেটা বলে আমার মনে হয় সবসময়। তাই জন্য ফেলুদা মানেই আমরা দেখি, একদম দলে দলে গিয়ে দেখি। আমি সবসময় দলের কথা এই জন্য বলি কারণ আমার কাছে সিনেমা মানে হচ্ছে আই হ্যাভ টু গো ইন আ বিগ গ্যাং, সেটা আমার ফ্যামিলি লোকেদের সঙ্গে হোক কিংবা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে হোক। তো ফেলুদা এমন একটা ছবি যেটা আমাদের নস্টালজিয়া ক্রিয়েট করে, এবং গরমের ছুটি মানে হচ্ছে একটা ফেলুদা এসছে আর দেখবো না, সেটা হতে পারে না। তো সেই একটা ব্যাপার। নয়ন রহস্য, আই হ্যাভ গট দ্য চান্স অফ ওয়াচিং নয়ন রহস্য একটু আগে থেকে, তাই জন্য আমার ভীষণ আগে থেকে আমি ভীষণই এক্সাইটেড। দেখো, ম্যাজিক নিয়ে ছবি, ম্যাজিক নিয়ে গল্প, ম্যাজিশিয়ান আছে, একটা আশ্চর্য বালক আছে, আর বাবুদার ম্যাজিক্যাল সিনেমা, তার একটা পার্ট দেখা যাক এখন যেরকম লাগে সব মানুষের। না, আমাকে জটায়ুতে আগেও দেখা গেছে, 1.5 বছর আগে হত্যাপুরি প্রথম কাজ ছিল, এটা দ্বিতীয়, প্রতিবারই নিজেকে প্রমাণ করতে হবে। দেখা যাক এখন দর্শকের যেরকম লাগে এই দ্বিতীয় ছবিটা আমাদের। একবার উতরে গেছি মানে এই নয় যে প্রতিবার উতরে যাব, চরিত্রটা তো একই থেকে যাবে, কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, আর সিচুয়েশনের সঙ্গে সঙ্গে চরিত্রের মেজাজ, অভিনয়ের ধারা সবটাই চেঞ্জ হয়। এক্ষেত্রেও হয়েছে আমাদের। পরবর্তীকালে যদি সুযোগ পাই, এবারে দেখার পরেও যদি দর্শকরা আমাদের সহ্য করে নেয়, তাহলে পরের বার অন্য গল্পে আবার দেখা যাক কিভাবে কি করা যায়। এই ছবিতে যাকে আপনারা আবিষ্কার করবেন নতুন করে, সে যে দেবনাথ চ্যাটার্জি, অসম্ভব ভালো অভিনয় করেছে। এবং তার সঙ্গে তো ফেলুদা, জটায়ু এবং আয়ুষ অর্থাৎ তোপসে, এই তিনজনের যে কেমিস্ট্রি বা রসায়ন শুরু হয়েছিল হত্যাপুরীতে, সেটা অনেকটা এখন এগিয়েছে। এবং সে ওদের মধ্যে এই রসায়নটা প্রতিটা সিনে পাওয়া যাচ্ছে, এবং এদের মনে হচ্ছে ওরা অনেক বেশি কনফিডেন্ট, ওরা অনেক বেশি আমাদের কাছের মানুষ। কারণ ফেলুদা এমন একটা চরিত্র যে বাঙালি মননের কাছের মানুষ। এরকমই ছেলে আমরা প্রত্যেকেই চাই, যে এরকম আমার দাদা হোক, এরকম আমার ভাই হোক, বা এরকম আমার ছেলে হোক। এবং সেই মেজাজটা এখানে রয়েছে, বাবুদা সেইখানটা রেখেছে। ছবিটা খুবই আধুনিক, কিন্তু একেবারেই অ্যাগ্রেসিভ না। ফেলুদাটা সবসময় বাঙালির কাছে একটা ওই ইমোশনের জায়গা। সো যখন বাবু আঙ্কেল স্পেশালি ফেলুদা করেন, তো সেটার মধ্যে একটা ওই পুরনো এসেন্স বজায় রাখার উনি সবসময় চেষ্টা করেন। তো সেটা আমাদেরকেও বলেছিলেন, যাতে আমরা আমাদের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করেছি সবসময়, যাতে ফেলুদার ওই ইমোশনটা যাতে কোনো আঘাত না পড়ে।
সো বাট ওই একটা জিনিস আমরাও প্রথম সবে শুরু করেছি, বাট এটা সেকেন্ড ফিল্ম। আই হোপ সো যে হত্যাপুরীতেও যদি কোনো ভুল ত্রুটি আমাদের লেগে থাকে, আমরা পুরোপুরি চেষ্টা করেছি নয়ন নওশের থ্রু যাতে আরো বেশি মানুষের আমাদেরকে ভালো লাগে। লাগছে তো ভীষণ ভালো, সেটা স্বাভাবিক ভালো লাগা, কারণ আজকে আমি নিজে বড় পর্দায় দেখবো, তো ভালো তো লাগবে। বন্ধুদেরকে যখন গিয়ে বলেছি যে আমি সিনেমা করছি, আমার সিনেমা রিলিজ হচ্ছে, তখন ওরা বলছে যে তোকে এবার সিনেমা হলে গিয়ে দেখবো, টিভিতে দেখতে পারবো তোকে, তাহলে ওরা অনেক খুশি, টিচার্সরাও অনেক খুশি, মা বাবাও তো অবশ্যই অনেক খুশি। ফেলুদার গল্পে অভিনয় করতে ভালো লাগছে, এর আগে অনেক ফেলুদার গল্প দেখেছি, আর ফেভারিট হচ্ছে সোনার কেল্লা। নয়ন খুবই বাচ্চা ছেলে এবং খুব এনার্জেটিক ছেলে আর কি। আমার ছোটদের সঙ্গে কাজ করতে এমনিতেই ভালো লাগে, এবং নয়ন এখানে আমার ছেলে, ফলে ওকে ঘিরেই রহস্য। তো সেই রহস্য কি করে উন্মোচন করবে ফেলুদা, সেটা নিয়ে সবার আগ্রহ থাকবে, আমারও আগ্রহ আছে। তো দেখা যাক, আমাদের পরিশ্রম সার্থক হবে তখনই যখন দর্শকরা পছন্দ করবে। প্রচন্ড গরমে একটু হাওয়া পাওয়ার জন্য, একটু ঠান্ডা লাগার জন্যে, একটু অন্যরকম আবহাওয়ার জন্যে এই নয়ন রহস্য ভালোই লাগবে বলে আমার বিশ্বাস। আর সত্যজিতের জন্মদিনে এরকম একটা ছবি এবারে একসঙ্গে রিলিজ হচ্ছে, তার জন্মদিন এবং ছবি রিলিজ এবং তার শতবর্ষ, এটা একটা আমাদের উঠতি পাওয়া। সন্দীপ রায়ের ছবি বরাবরই একটা অন্য মাত্রা যোগ করে, অন্য মানের ছবি হয়। তো আশা করছি যে এই ছবিটাও সমমানের হবে, হয়তোবা তার থেকে উচ্চ পর্যায়ের হবে বলেই আমার বিশ্বাস। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ। অন্য মিউজিক